এরকম কোনো মন্ত্রী নাই, এরকম কোনো এমপি নাই বাংলাদেশে যার হাজার হাজার ছবি করিনি, একটা দুইটা না, হাজার হাজার। আমাদের হাতে কোনো দোকানের মধ্যে নির্বাচনী কোনো ব্যানার নাই। নির্বাচন ছিল আমাদের জন্য ঈদ। এখন নুনন্তা পান্তা পুরা প্রত্যেকটা আর্টিস্ট এমন অবস্থায় আছে। আমার তো আর মন থেকে নাই এই লাইনে যে আমি আমার 60টা বছর আমি বিলুপ্ত করে দিলাম। নির্বাচন মানেই ব্যানার, ফেস্টুন আর প্রার্থীদের পোস্টারে মুখরিত এলাকা। একসময় এই নির্বাচনই ছিল ব্যানার শিল্পীদের জন্য ঈদের মতো, কিন্তু এবার দৃশ্যপট বদলে গেছে। হাতে আঁকা কাপড়ের ব্যানারের জায়গা দখল করে নিয়েছে ডিজিটাল প্রিন্টিং। দীর্ঘদিন ধরে হাতে কাপড়ের ব্যানার এঁকে সংসার চালালেও প্রযুক্তির পরিবর্তনে আজ তারা কাজ হারাতে বসেছেন। ডিজিটাল প্রিন্টিং সস্তা, দ্রুত, কিন্তু এতে বিপাকে পড়েছেন শত শত ব্যানার শিল্পীরা। ডিজিটাল তো মেন ফ্যাক্ট শেষ করলো। দ্বিতীয়টা হইল, আগের যদি আমি হাতে যদি করতে যাই বা অর্ডার আসে আমার কাছে, আমি তো ওই রেটে করতে পারছি না, কারণ আগে যারা 500 ছিল এখন ওটা 50,000 কাছাকাছি। তারা করবে না। আমি যেটা 5,000 করুন, ডিজিটাল 500 টাকা করুন। এখন তো এই আশা নাই, আমার মনে হয় না আসবে। নির্বাচন ছিল আমাদের জন্য ঈদ। 5 বছর পর পর আমাদের ঈদ আসতো। এটা কত হাজার ছবিতে বানাইতাম আমি, আমার স্মরণ নাই। আর ওই আমলে মনে করেন আমি সবচেয়ে বেশি ছবি করতাম। এরকম কোনো মন্ত্রী নাই, এরকম কোনো এমপি নাই বাংলাদেশে যার হাজার হাজার ছবি করিনি, একটা দুইটা না, হাজার হাজার। আজকাল ওই কোঠায় শূন্য। আমাদের কমার্শিয়াল লাইনের যে রাস্তা ব্যানার যারা করে তাদেরও একটা দুঃসময়। তাদের কিন্তু হাতের ব্যানার প্রচুর হইতো এবং ওরা সারা রাত খাওয়া দাওয়া করতো না, এই ব্যানার নিয়ে ব্যস্ত থাকতো। তো একটা ঈদ ছিল, ওই ইমেজটা নাই, শেষ। যারা এই ডিজিটালের জন্যে যারা একেবারে বিরক্ত হয়ে যাচ্ছে, যারা একেবারে শেষ হয়ে যাচ্ছে, তাদের জন্য কিছু ছাড় দেওয়া উচিত ছিল, যে আপনি 50% বা 20% হাতে ব্যানার করতে পারবেন। নাহলে আমার তো আর মন থেকে নাই এই লাইনে যে আমি আমার 60টা বছর আমি বিলুপ্ত করে দিলাম, শেষ করে দিলাম। যে নির্বাচন একসময় তাদের জীবনে আনন্দ আর ব্যস্ততা নিয়ে আসতো, সেই নির্বাচনই আজ তাদের জীবনে নিয়ে এসেছে এক অনিশ্চয়তা। না, আমাদের হাতে কোনো দোকানের মধ্যে নির্বাচনী কোনো ব্যানার নাই। কাজের পরিস্থিতি বলতেই নাই। আমরা এখন ওই মেশিনগুলো আইসা পড়ছে, যেগুলো কাপড়ের মেশিন চায়নার থেকে, ওগুলো আইসা পড়ছে। ওগুলো কাপড় শুধু প্রিন্ট করা হয়। এটা কথা মানে হাতের কাজটা তো আমাদের হইতেছে না। হাতের কাজটা এই জন্য হইতেছে না যেন ওরা সব ডিজিটালে চলে যায়। রিকোয়েস্ট করছি সরকারের কাছে, আমরা কমার্শিয়াল আর্টিস্ট, আমরা একেবারে পড়ে গেছি গা। ডিজিটাল আসার পর থেকে আমাদের কাজ স্টপ হয়ে গেছে গা। আমরা খুবই কষ্টে আছি, খুবই দুঃসময় যেতেছে আমার। কিন্তু এই নির্বাচনের সময় যদি আমাদের কিছু কাজ সরকার হাতে দিত, তাহলে আমরা কিছু বাঁচতে পারতাম। কিন্তু আমরা তো এখন নুনন্তা পান্তা পুরাই। আমাদের তো অবস্থা, প্রত্যেকটা আর্টিস্ট এমন অবস্থায় আছে। ডিজিটাল যুগের সুবিধার মাঝেও হারিয়ে যেতে বসেছে একটি কর্মজীবী শ্রেণী, যাদের জন্য নির্বাচন মানেই ছিল জীবনের সবচেয়ে বড় কর্মসংস্থানের মৌসুম। মাহবুব আলম শ্রাবণ, সময়ের আলো, ঢাকা।